আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। তো আমরা আছি এখন পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড ইভেন্টে। তো এখানে সৌদি আরবের জেদ্দায় আয়োজন করা হয়েছে এই কনসার্টটি। তো এতদিন দাম্মামে চলছিল, বিভিন্ন কান্ট্রি থেকে এখানে শিল্পীরা আসবে। তো ডেট অনুযায়ী আজকের ডেটে আসবে ইমরান, গতকালকে এসছে পড়শি, আগামীকালকে আসবে জেমস। তো আমরা কনসার্টটি উপভোগ করার জন্য ইরহানের বাবা আর আমি চলে আসলাম। আপনারাও আমাদের সঙ্গেই থাকুন। কত সুন্দর সিস্টেম আপনারা দেখেন। এই যে ব্যাচেলাররা যাচ্ছে একটা রো দিয়ে, আর আমরা ফ্যামিলি যাচ্ছি আমরা এক রো দিয়ে। তো এখানের সিস্টেমগুলো আসলে অসম্ভব সুন্দর। তো দেখতে দেখতে আমরা একদম খুব কাছাকাছি চলে আসছি। এখন এই ভিতরে প্রবেশ করব। তো কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। অবশেষে আমরা চলে আসলাম। গতকালকে পড়শি এসেছিল, আর আজকে ইমরান আসবে, আর আগামীকালকে আমাদের জেমস আসবে। তো দেখি কালকেও আসতে পারি কি না। আর এই তো হাঁটতে হাঁটতে ওই যে আমাদের গাড়ি পার্কিং করা ওইখান থেকে সিরিয়াল মেনটেন করতে করতে আমরা একদম চলে আসছি কনসার্টের দ্বার প্রান্তে। ইরহান ওর বাবার হাত ধরে যাচ্ছে। ইরহান, কোথায় যাচ্ছি? আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি। তো এখন কনসার্ট কিছুক্ষণ সময়ের জন্য স্টপ করে রাখা হয়েছে, কারণ এখন এশারে নামাজ হবে, নামাজের পরে আবার শুরু হবে। এই হচ্ছে চারপাশের পরিবেশ। ইরহানের একটু ফটো সেশন করবো এখানে। ওর বাবা ওর ফটো সেশন করতেছে। ইরহান, ওখানেই দাঁড়াও। আজান হচ্ছে। এই হচ্ছে ইন্ডিয়া, আর ওইটা হচ্ছে মেবি সুদান। দেখা যাক, কাছাকাছি যাই। ওখানে যাবে তুমি? চলো চলো। রাইট, এটা হচ্ছে সুদান। আর আমরা ফটো সেশন করেছি বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, সুদান ঘুরে আসলাম। এবার যাচ্ছি হচ্ছে, এটা কি আমি জানি না, কাছে গিয়ে দেখতে হবে। চলে আসছি ফিলিপাইন্সে। এখানে সব কিছুর ব্যবস্থাই আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, চাইলে আপনি সময় পাস করতে পারবেন এখানে বসে গান শুনতে শুনতে, যদি টায়ার্ড হয়ে যান। কিছুক্ষণের ভিতরেই আমাদের কনসার্টটি শুরু হয়ে যাবে। ইরহান, তুমি কোথায় আসছো বলো? কার কাছে আসছো? কাকে শুনতে আসছো বলো? বাবারে শুনতে আসছো? এটা কি? এটা হচ্ছে একটা ম্যাপ। কোন দিকে যাবা এখানে সুন্দর করে ম্যাপ করা আছে, কোন জায়গায় গেলে কি পাওয়া যাবে সেটা দিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাপটা ফলো করলে আপনি খুঁজতে খুব সুবিধা হবে, এই আর কি। আমাদের বাংলাদেশের পুরো কালচারটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে স্টলের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের স্টল এখানে দেখা যাচ্ছে। বাংলাদেশি টি শার্ট, প্যান্ট, ফতুয়া, এক একটা স্টলে এক এক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছু আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাদের কালেকশন ওই কর্নারে। এটা হচ্ছে কটন ভিউ।
মেয়েদের লেডিস ব্যাগ থেকে শুরু করে সব কিছুই এইখানে দেখা যাচ্ছে। ওয়াও, সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে আমাদের দেশীয় যেই মেলাগুলোতে আমরা এই জিনিসগুলা দেখতে পাই, ফানুস, সেগুলাও এখানে দেখা যাচ্ছে। বাবা মেবি বসছে। আমাদের দেশীয় সংস্কৃতি, মাশাআল্লাহ, বাংলাদেশ দেখে বুকটা জুড়িয়ে গেল, প্রাণটাও ভরে গেল। হাত পাখা, রুমাল, ছোট্ট বেবির ড্রেস, কি সুন্দর, কি ইন্টারেস্টিং, তাই না? আর এই হচ্ছে নকশি কাঁথা। এগুলা বিক্রি করার জন্য না, এগুলা জাস্ট স্যাম্পল দেখার জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর, কি সুন্দর সুন্দর কাঁথা, নকশি কাঁথা। ইরহান, তুমি যখন জন্ম নিয়েছিলে তখন তোমার জন্য তোমার মাম্মি এই টাইপের একটা কাঁথা বানিয়েছিল। এগুলা বিক্রি করার জন্য না, মেবি দেখার জন্য, রাইট? Can you imagine? This is a pyramid. In the village area, we still use this. Yes, we use this. By the way, this is also made out of wood. Yes, with that. They made it handmade. It's handmade, right? Also, like, it's different colors as you can see. They did not color it, but it was different colors. আমাদের দেশীয় কালচারের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। I'll show you one more thing. আমরা তো জানি, বাট ভিনদেশীরা কিছু আছে, তাদের জন্য, তাদের বোঝানোর স্বার্থে এই আপুটা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছে সব কিছু। স্টলগুলো ঘোরাঘুরি শেষে আমরা এখন যাচ্ছি স্টেজের দিকে। আজান শেষ হয়ে গিয়েছে, এখনই শুরু হয়ে যাবে। তো আপনারাও আমাদের সঙ্গে চলুন। সেট করা খালি, ওরা টাইম ওয়েস্ট করতেছে না, ওরা ওই পর্যায়ক্রমে ভিতরে প্রবেশ করছে। আমি এই ব্যারিকেডের ওই পাশে যেতে পারবো না, কারণ বাচ্চা নিয়ে ভিতরে প্রবেশ করা নিষেধ। এজন্য আমি আর আমার ইরহান আর ইরহানের বাবা এইখানে দাঁড়িয়ে থেকেই দেখব। মাম্মি, ওখানে যাব? ওখানে যাওয়া তো তোমার নিষেধ, আমাদেরকে ওখানে যেতে দিচ্ছে না, বেবিদের ওখানে যাওয়া নিষেধ। আমরা এখানে দাঁড়িয়েই দেখবো, কে? আর আমি আমার সম্মানিত প্রবাসী ভাইদের জন্য বলতে চাই যে আপনারা যারা বছরের পর বছর পরিবার রেখে, দেশকে রেখে এত দূরে আছেন পরিবারকে ভালো রাখতে এবং দেশকে ভালো রাখতে, তাদের প্রত্যেকের প্রতি সম্মান, শ্রদ্ধা। আপনারা প্রত্যেকে দেশের গর্ব, বাংলাদেশের গর্ব। তো আমার সকল প্রবাসী ভাইদের জন্য আমরা একবার স্যালুট জানাতে চাই। তোমাদের জন্য স্যালুট, তোমাদের জন্য শুধু। তোমরাই আমাদের বাংলাদেশ, তোমরা নাই বাংলাদেশও নাই ভাই। সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য একটা জোরে করতালি, যারা নিজেদের ভালো থাকা বিসর্জন দিয়ে পরিবারকে ভালো রাখছে, দেশকে ভালো রাখছে। তো আপনাদের জন্যই, আপনাদের প্রতি ভালোবাসা থেকে সৌদি আরব গভর্নমেন্ট এত সুন্দর একটি আয়োজন করেছে। I would like to expand our deepest gratitude to Government of Saudi Arabia for organizing such a dedicated and thoughtful event. And I want to say thanks to the Saudi government. God bless our king and crown prince. একটা হাততালি চাই আপনাদের সবার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরিবেশনায় ফিরে যাচ্ছি। এবারে মঞ্চে আসছে, মঞ্চে এখন কে আসবে? ভাই বলবো না, আপনারা জানেন সবাই। থাকবো? আমি আজকে যাবো না, সবার মাঝে থেকে যাবো। থেকে যাই, প্লিজ থেকে যাই, থেকে যাই, যাই থেকে।
Handsome. Handsome king. Jolo handsome. Handsome. চিৎকার হয়ে যায়। উড়ে গেল সর। আরে উড়ে গেল সর। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সঙ্গীত শিল্পী হিসেবে, সঙ্গীত পরিচালক হিসেবে। তিনি তার গান দিয়ে কেড়ে নিয়েছেন আমাদের সবার দিল। তাকে মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো না, জানাবেন আপনারা। কে আসবে মঞ্চে? মঞ্চে কে আসবে? আবার একসাথে ইমরান 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 ইমরান। সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে, মন পড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে। তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে। একসাথে একটু গাই সবাই। রাতের সব দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। সবাই গাইবো। তুই কি, আরো জোরে, তুই কি। আমি আপনাদের সকলের ইমরান হয়ে থাকতে চাই। কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি, অনেক অনেক এক্সাইটেড আজকে আপনাদেরকে দেখে। আই লাভ ইউ অল, আই লাভ ইউ অল। আমি প্রথমবারের মতো জেদ্দায় আসলাম এবং সত্যি বলতে আপনাদের ভালোবাসার জন্য ওয়েট করতেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এই ভালোবাসা সারা জীবন থাকলে আজীবন আপনাদের জন্য গান করব, আজীবন আপনাদের পাশে থাকবো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি একটু ধন্যবাদ জানাতে চাই এই প্রোগ্রামটি যারা আয়োজন করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। কাজ এত সুন্দর একটা প্রোগ্রাম যদি আয়োজন না করা হতো তাহলে আমাদের এই সুযোগটাই হতো না। তাই তাদের জন্য একটা জোরে চিৎকার শুনতে চাই। আমি থ্যাংক ইউ দিতে চাই পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড ইভেন্টকে। থ্যাংক ইউ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটিস। থ্যাংক ইউ টু হিজ এক্সেলেন্সলি। একটা জোরে চিৎকার হবে। সবার হাতগুলো দেখতে চাই, একসাথে তাল হবে। 1 2 3 go.
মনে হচ্ছে পুরো বাংলাদেশটাই আমার সামনে আছে, পুরো এক টুকরো বাংলাদেশ আমি আমার সামনে দেখতে পাচ্ছি। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ধোয়া, ওকে, ধোয়া গানটা গাইবো, আরো অনেক গান আছে সেগুলো গাইবো। এখন যে গানটা করছি গানটা একটা মজার একটা গান। তো এই ছিল আমাদের আজকের দিনটা, সব মিলিয়ে অনেক অনেক এনজয় করেছি আমরা। আমি আমার পছন্দের শিল্পীর গান শুনেছি। তো ইরহানের দিকটাও চিন্তা করতে হবে, ইরহানকে আর রাখাই যাচ্ছিল না, ও ওর বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে অলরেডি, এই জন্য আমরা বেরিয়ে পড়লাম। ইমরান আরও 10-15 মিনিট স্টেজে থাকবে, আরও গান গাইবে। তো যাই হোক, যতটুকু শুনেছি এই পর্যন্তই এনাফ, খুবই ভালো কেটেছে। তো এখন যাচ্ছি বাসার দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।